চলুন বাবু, স্বামীজি পুজোতে বসে গেলে আর দেখা করবেন না। আমার ঠাকুরদার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। তোমার স্বামীজি এই জঙ্গলে কি করছে? এখন চলো। উনি আর কোনো জায়গা পেলেন না? নমঃ। আমার দিদি। স্বামীজি, স্বামীজি। সর্বভূত স্বাহা। এবার আর এই মেয়েটাকে কোনো দেবতাও বাঁচাতে পারবে না। রানী রুদ্রমা দেবী, গ্রেট কুইন, অনেক বড় কিংডম, খুবই প্রাচীন মূর্তি, এটা পিওর গোল্ডের, নো ডাউট। দাউদ ব্যবসা 2 নম্বরই করে, কিন্তু করে 1 নম্বর কাজ। আমার থেকে অনেস্ট নোবডি ইন দ্য মার্কেট। এই মূর্তি যার কাছে থাকবে তার জীবনে নো টেনশন। যখন এটা আমার কাছে আসে তখন 3rd ওয়ার্ল্ড ওয়ার রানিং। এটা কোনো মিউজিয়াম বা দোকান নয় যে এইভাবে মূর্তি চেকিং করবেন। ঝটপট ডিসাইড করুন। পে দ্য মানি। চুপচাপ কেটে পড়ুন আর মূর্তিটা লুকিয়ে নিয়ে যাবেন, কেউ যেন জানতে না পারে। গো হাইডিং হাইডিং। কি ভাই, তুমি ব্যবসা করছো নাকি এদের হুমকি দিচ্ছ? ইংলিশে টিউশন দিচ্ছিলাম। যাক এইসব রাখ, তুই আমায় বল আমার কাজটা হলো কিনা। আরে সেই কাজটাই তো করছি ভাই। আর কতদিন ধরে করবি? হ্যাঁ, তোর কাছে কোনো মনই নেই। আরে না রে বাবা, জায়গা বাদ দে। যদি পাক্কা ইনফরমেশন পেয়ে যাই না, আমাদের সবার জীবন একেবারে বদলে যাবে। ওই মেয়েটার পিছু নিয়ে সিক্রেটটা জানতে বলেছিলাম আমি তোকে, কিন্তু নেশা করে সময় পেলে তবে না। একটা কাজের লোক খুঁজে পাস না তুই, আর তার উপর নিজে তো একটা ফাঁকিবাজ। এটা কোনো পাতি কাজ নয়, যে সে লোক এই কাজ করতে পারবে না ভাই। এই শোন, পাগলের মতো কথা বলিস না তুই। এটা কি এমন হাতি করা কাজ? আমাকে আর বোকা বানাতে পারবি না তুই। আচ্ছা, কাকে তুই ডেকেছিস শুনে? কোনো ছেলেকে নাকি মেয়েকে? একদম চিন্তা করো না ভাই, একটা দারুণ ছেলেকে ডেকেছি, ও ফাটাফাটি কাজ করবে। ঠিক আছে ঠিক আছে, ডাক তাহলে তাড়াতাড়ি। স্যার প্লিজ স্যার, আমাকে বাঁচান। কেন ভাই, আমি কি ভগবান নাকি? তবে তোকে একটা কথা বলতে চাই, তুই মহিলা হলে তোকে বাঁচিয়ে লাভ ছিল, কিন্তু তোকে বাঁচিয়ে আমি কি পাবো বল? ছাড় ভাই আমাকে, তোর জন্য আমার নেশাটাই কেটে গেল। স্যার স্যার, আপনার যত মত চাই আমি দেবো, কিন্তু আমাকে বাঁচান প্লিজ। তোকে ছেড়ে দে, তোর যত টাকা চাই আমি তোকে দেবো। এই টাকা তো আমার নিশ্চয়ই চাই, কিন্তু ওকে ছাড়বো কেন সেটা তো বল। ওর সাথে এত কথা কি বলছিস? মেরে ফেল ওকে। মারার জন্য দম চাই, শুধু ঘেউ ঘেউ করলে হয় না। আমার টাকার থেকেও বেশি রেসপেক্ট চাই, বুঝলি? থ্যাংক ইউ।
কফি। আপনি আবার কেন? কোনো ব্যাপার না মা, খেয়ে নাও। নাও কাজ করো। সেরম কিছু না আঙ্কেল, ওই আমাদের পুরনো বাংলোটা আছে না? কোনটা? আপনার মনে নেই আঙ্কেল, বাবা এখানে থাকার জন্য একটা বাংলো কিনেছিলেন? আমি সেই বাংলোটার কথাই বলছি। ওই বাংলোটারই ইন্টেরিয়র ডিজাইনের জন্য কয়েকটা স্যাম্পল দেখছিলাম। এগুলো কিসের জন্য মা? আমি এখন এখানেই থাকতে চাই। আমি ভেবেছিলাম তুমি এমনি ইন্ডিয়া ঘুরতে এসেছো, কিন্তু তুমি তো সেটেল করার কথা ভাবছো। আর তাছাড়া ওই বাংলোয় থাকা ঠিক হবে কি? বাবা যাওয়ার পর থেকে এখানে থাকতে পারিনি, কিন্তু দিস ইজ মাই হোমল্যান্ড। এখানে সবকিছুই খুব আপন মনে হয় আঙ্কেল। এটা তো ভালো কথা মা, কিন্তু এই শুনশান বাড়িতে তুমি থাকবে কি করে? তারপর তুমি একটা মেয়ে, তুমি এখানে থাকো না মা। বাবা তো আর এই পৃথিবীতে নেই, অন্তত ওই বাংলোটায় বাবার স্মৃতি তো আছে। আমার কাছে থাকলে মনে হবে বাবার কাছেই আছো। আমি তো তোমার বাবার মতোই। আমি আপনার বোঝা হতে চাই না। তুমি বড় হয়ে গেছো, এই প্রজন্মটাই এরকম। তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে গিয়েই থাকো। আরে বাবা, এতদিন পরে মা আমার কথা ঠিক শুনে নিয়েছে। ওই মেয়েটার খোঁজ শেষ অবধি পাওয়া গেছে। বাবা, ও নিজেই নিজের মৃত্যুর দিকে এগিয়ে আসছে। আপনি চিন্তা করবেন না ঠাকুরদা, আমি একটা গুলিতেই ওকে একেবারে শেষ করে দেবো। আরে এটাই যদি করবার ছিল তাহলে আমি কবেই করে ফেলতাম। আমি কি তা পারতাম না? 25 বছর ধরে আমার এই জীবন এই চেয়ারে বসে কাটিয়েছি। বাবা, আমি এখন বেঁচে থেকে মৃত। আর তার কারণ কে তুই জানিস তো? হ্যাঁ, কিছুটা জানি। যখন সঠিক সময় আসবে তখন তুই সব কিছু জানতে পারবি। সেই সময় তোর বাবার আমার চোখের সামনে মৃত্যু হয়েছিল, কিন্তু ওকে আমি এইভাবে মারবো না। ওকে আমি তিলে তিলে মারবো। ও তো ছটফট করে মরবে, আমার চোখের সামনে মরবে। ওই রুদ্রস্বামীর সঙ্গে দেখা করার ব্যবস্থা কর। যা বাবা, যা। এই, তোকে ভালো কথা বোঝালাম, সেটা তোর মাথায় ঢুকলো না। পুলিশের কাছে গেলি, তুই মিডিয়ার কাছেও গেলি, এমনকি সব ছেড়ে একটা ডনের কাছেও চলে গেলি। আমায় কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না। এই বুড়ো, তখন 5 লাখ টাকা দেওয়ার কথা হয়েছিল, এখন আরো 5 লাখ টাকা দিতে হবে। দে 10 লাখ টাকা দে। তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস না। এখনো বসে আছিস? তুই বোর হচ্ছিস না? যা গিয়ে টাকা নিয়ে আয়। বারে কি অ্যাক্টিং! এই বড় সর। এই আঙ্কেল, এ কি আঙ্কেল, এটা কি হচ্ছে আঙ্কেল? দুধের পয়সা দিলে না আর এখানে সবাইকে চা খাওয়াচ্ছ, এটা কেমন হলো? কি অ্যাক্টিং করছে? টাকা বের করো, চলো চলো। চুপ। আরে বাহ, মেকআপ করলে তো আমাদের ভাইকে এরকমই লাগবে, তাই না? হ্যাঁ দাদা। কি ভেবেছো তুমি এর আগে? বিশ্ববিখ্যাত নট সম্রাটিনী পদ্মশ্রী ডক্টর নন্দমুনি তারক রামারাও, এনার সাথে যাত্রার তুলনা করো না। হ্যাঁ, এই তুই কি আদৌ চিনিস আমাদের ভাইকে? ভাই একবার তাকালে শরীরের সব রক্ত শুকিয়ে যাবে। হ্যাঁ, একটা লুকই যথেষ্ট। সত্যি? ঠিক বলেছো, একদম বাঘের মতো দেখতে। সেটাই তো। হ্যাঁ, ঠিক বলেছো। আরে স্টাইলই আলাদা আমাদের খান ভাইয়ের। মনে পড়েছে ভাইয়ের ওই সিনেমাটা দেখেছো? কি ফাটাফাটি অভিনয় করেছে। আঙ্কেল, এই সিডিটা চালাও তো। ভাই এবার অ্যাক্টিং করেছে? কে জানে।
কিরে পাগল নাকি? আমার এরিয়াতে এসে আমার সামনে বসে আমাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ, কলজের জোর থাকা যায়, তাহলে চমকানোর জায়গা খুঁজতে হয় না। জায়গা দখল করা তোর ধান্দা নাকি? এই তুই জানিস যে তুই কার সাথে কথা বলছিস? তোকে তো ওর খেল খতম করবি? হ্যাঁ হ্যাঁ তুই আমাকে বোকা ভেবেছিস নাকি? আমি তো মরতে রাজি আছি, তুই রাজি? একবার ভেবে দেখ, তোর পেছনে কিন্তু কেউ নেই, এমনকি তোর তো বউও নেই। মানে তুই একদম একা। কি করবি এত টাকা দিয়ে? প্লেনে করে নরকে যাবি? এখনই দেখাচ্ছি আমি কি করব, চলো। এই পৃথিবীতে তুই একা এসেছিস, কিন্তু শ্মশানে যাবি তোর চেলাদের কাঁধে চড়ে। আরে এই গাধারা, ওই বোমটা প্লাস্টিকের রে। হ্যালো হ্যালো হ্যালো, দাদা গো। আরে দাঁড়া, প্যান্ট তো আগেই ভিজে গেছে। এমন ফিল্ম এখানেও বানাবে? দেখি, বানাতেও পারি। আমার ফিল্মটা ভাল লাগেনি, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? দাদা আমি গাড়িটা ভুল জায়গায় পার্ক করে ফেলেছি, আমি আসছি। আরে দূর হ। আচ্ছা, এই ফিল্মটা ভাল লাগেনি, কিন্তু ফিল্মে আমার যে ইনভেস্টমেন্ট হয়েছে তার কি হবে? সেই জন্য এটা অ্যাকশন মাস্টারের জন্য, আর এটা ক্যামেরাম্যানের জন্য। এটা ভাই আমি নিজেই খুঁজছি। হ্যাঁ, এটা কিসের জন্য? এটা নতুন সাইকেল কেনার জন্য। আর এটা আমার এখানে আসার জন্য। আর এটা আমি আবার যাতে আসি সেই জন্য। ভাই হ্যাঁ 30 বছর, হ্যাঁ 30 বছরের ক্যারিয়ারে এই ধরনের সেটেলমেন্ট দেখি ভাই। তুমি সেরা ভাই। কাকা বাবু, ভাইকে গরম চা খাইও, আমি বেরোচ্ছি। যাও। ও বাঁচলাম। আমি তোমার এই উপকার ভুলবো না। আঙ্কেল, হাত জোড় করার দরকার নেই, আশীর্বাদ করুন। গুড ইভিনিং প্রফেসর। আরে প্রসাদ, এসো বাবা। কেমন আছো? ঠিক আছে স্যার। প্রেস কেমন চলছে? ভালোই চলছে। ডিজাইন এনেছো? হ্যাঁ এনেছি স্যার। আপনি ডিজাইন ফাইনাল করলেই প্রিন্ট করব। খুব সুন্দর। ঐতিহাসিক রাজবংশদের আপনার থেকে ভালো কে চেনে স্যার? Thank you. আপনি মধুমতি দেবীর ইন্টারভিউ নেবেন বলেছিলেন, হয়ে গেছে ওটা? না, এখনো হয়নি। ওই মেয়েটির সঙ্গে দেখা করতে আমার লন্ডনে যাওয়ার কথা ছিল, কিন্তু ও ইন্ডিয়ায় চলে এসেছে। ওর রাজবংশের একটা লুকোনো সম্পদ আছে, ওই রহস্যের কিনারা করলে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার হবে। আন্টির হাতে বানানো কফি খেতে দারুণ লাগে, দাও। এরপরে কফির মধ্যে একটু বিষ মিশিয়ে ওকে দিয়ে দিও, ওর খুব খেতে ভালো লাগবে। আন্টি আজ রান্না করে খাওয়াবে তো? তোর বাবার হোটেল নাকি এটা? তাজমহল। এই দেখ আমার ফুল, আমারও ফুল। দেখলি তো, আন্টি ঢুকলেন আর আঙ্কেল জিতে গেলেন। হ্যাঁ, কি করে জিতলো? বয়স হয়েছে তাই মাথাটা খারাপ হয়ে গেছে, রং শো করেছে। সব সময় তুমি তাড়াহুড়ো করো, কোনো কাজের নাও। ভাই নমস্কার। কি ব্যাপার, এখানে কেন? ভাই আপনাকে গরু খোঁজা খুঁজে এবার পেলাম। আরে বোকা, গরু খোঁজা খুঁজলে আর আমাকে পাবে কি করে? আরে ভুল হয়ে গেছে, একটা জরুরি কাজের জন্য খুঁজছিলাম। আপনার তো কোনো পাত্তাই নেই। কি কাজ বলো? দাউদ ভাই ডেকেছে। সে আবার কে? দাউদ ভাই 2 নম্বরই ব্যবসা করে, কিন্তু মানুষটাই ওয়ান। ঠিক আছে চলো।
আরে টাকা নিবি অথচ কাজ করবি না, মান সম্মান খেয়ে নিবি, এইসব কিন্তু আমি সহ্য করবো না। ভাই যা গিয়ে কাজ কর। ভাই বলেছিলাম না এই কাজের জন্য একটা দারুণ লোককে নিয়ে আসবো, এসে গেছে। কোথায়? ওই যে দাঁড়িয়ে আছে। চুলের স্টাইল, ড্রেস, সানগ্লাস তো পড়েছে একদম হিরোদের মতো। কাজটা ঠিকঠাক করতে পারবে তো? ভাই 1 নম্বর কাজ করে, আপনি একবার দেখা তো করুন। আচ্ছা চা কথা বলি, কাজ যেন ঠিকঠাক হয়, টাকা যা চাইবে তাই পাবে, ঠিক আছে? এই শোন, আমি নিজের মর্জির মালিক, তুই কাজ বল, করবো কিনা আমি বলবো। ডায়লগ বাজি একদম নয়, এই কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা বল। এতদিন ধরে ব্যবসা করছিস, কখনো মরেছিস কি? মরা বা মারার জন্য এক্সপিরিয়েন্স লাগে না, কলজের জোল লাগে, যেটা আমার আছে। আরে ভাই শোনো না, কোনো বড় কাজ করতে হবে না, শুধু একটা মেয়েকে ফলো করে ওর ইনফরমেশন দিতে হবে। এই বাচ্চা বা লেডিসকে টাকার জন্য ছুঁই না আমি। আরে ভাই একবার শোনোই না, 2 টাকার কাজের জন্য আমি আমার আদর্শ পাল্টাবো না, বুঝেছিস? আরে এ আবার কি, কাকে ধরে এনেছিস তুই? আমার থেকে এসে আমাকে কথা শোনাচ্ছে? তোর মতো মাতালের উপর ভরসা করাই আমার উচিত হয়নি। আচ্ছা, কাজ হয়ে যাবে। ও তুমি এখানে বসে আছো, এত কাজ আর এদিকে তুমি এখানে বসে হাওয়া খাচ্ছ, আর ওই মেয়েটার পিছু নিতে নিতে আমার পায়ে ব্যথা হয়ে গেল। তোকে ওর পিছু নিতে কে বলেছে? এরকম কেন বলছো দাদা? দাউদ তো তোমাকে বলেছে ওই মেয়েটার পিছু নিতে। ওর কথায় আমি ওর পিছু নিচ্ছি না, আমি ওই মেয়েটার মনে জায়গা করতে চাই, ওকে তোর বৌদি বানাতে চাই, সেই জন্য এই কাজটা নিয়েছি, বুঝলি? আচ্ছা, তার মানে তোমার প্ল্যানটাই আলাদা। তাহলে আমি আর কেন বেকার টেনশন। শোন ভাই, ইমোশনালি আমি ওর ওপর ফিদা হয়ে গেছি, কিন্তু মেয়েদের পটানো পৃথিবীর সব থেকে কঠিন কাজ। মেয়েদেরকে বোঝা আরো বেশি কঠিন কাজ দাদা, ওদের পটানো কঠিন না। আরে না পটালে বুঝবো কি করে? চিন্তা করো না দাদা, ঠিক হয়ে যাবে। কাউকে ফুল দিলে পটে যায়, কাউকে টাকা দিলে পটে যায়, কিন্তু ঠিক পটে যায়। চুপ কর, তোর ডায়লগ বেশি আর অ্যাকশন কম, ফালতু সব আইডিয়া দেয়। দাদা আমার কথাটা শোনো। চুপ কর তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আরে কোথায় হাওয়া হয়ে গেল? সব তোর জন্য, তোর বকবক শুনতে গিয়ে মেয়েটা হারিয়ে গেল। তাহলে বসে আছো কেন? চলো। হ্যাঁ যাচ্ছি। মনে হচ্ছে যেন চুরি করতে ঢুকছি। হ্যালো, আমি 2-3 দিন ধরে লক্ষ্য করছি তুমি আমায় ফলো করছো কেন? ফলো কেন করছি জানি না। জানি না। তোমার প্রবলেমটা কি? প্রবলেম কি এটাও জানি না। এটাও জানি না। তাহলে ফলো করছো কেন? আসলে হয়েছে কি, আমরা যখন রাতে হাঁটি তখন আমরা চাঁদকে ফলো করি না চাঁদ আমাদের ফলো করে। এর উত্তরটা কি ঠিক বলতে পারবো না। ঠিক বলতে পারবো না। আরে দাদা, এই যে এখন আমরা রোদে দাঁড়িয়ে আছি না, তাহলে সূর্য আমাদের ফলো করছে না আমরা সূর্যকে ফলো করছি? আরে ফিলিংটা বোঝার চেষ্টা কর। ওহো, বুঝতে পেরেছি, ভালোবাসার ব্যাপার। ভালোবাসা। চালিয়ে যাও দাদা। আরে আস্তে আস্তে বাচ্চারা, কি খেলতে যাচ্ছ নাকি? যাও যাও ওখানে গিয়ে খেলো। সুনিতা মা, পুরুত মশাইকে টাকা দিতে হবে, ম্যাডামকে বলে একটু ব্যবস্থা করে দাও, উনি অপেক্ষা করছেন। ঠিক আছে কাকা। আচ্ছা দাদা, বৌদি তো ফরেন থেকে এসছে না, তো ভেবেছিলাম কোনো 3 স্টার বা 5 স্টার হোটেলে থাকবে, কিন্তু উনি তো এই পুরনো বাংলোটাতে থাকছে। কি বললি তুই, পুরনো বাংলো? আরে তুমি নিজেই দেখে নাও না। ওরে বাবারে। তোর তাই মনে হচ্ছে? আমার তো এটা মমতাজের তাজমহল মনে হচ্ছে। এই রে ভেবেছিলাম শুধু পছন্দ হয়েছে, এ তো অনেক দূরে গিয়ে গেছে। শুরু হোক বা শেষ, ভালোবাসা তো ভালোবাসাই। এ তো কবিতাও রচনা করছে। গেল রে।
কি হয়েছে? দাউদ ফোন করে জ্বালাচ্ছে দাদা, নাও কথা বলো। হ্যালো হ্যালো, আমার কথাটা মন দিয়ে শোন। হ্যাঁ। কি ইনফরমেশন পেয়েছিস বল। আরে আমি সেই কাজেই এসেছি, বারবার ফোন করে ডিস্টার্ব করো না, না হলে পুরো কাজটা ঘেঁটে যাবে। এখন ফোনটা রাখো, ঠিক আছে? অপেক্ষা করবো কিন্তু। তুমি যা ভেবেছিলে তাই করে দেখালে মধু, ভেরি গুড। তবে তুমি এখানে একলা থাকবে ভাবছো, এটা আমার ঠিক পছন্দ নয়। ঠিক আছে, যদি কখনো কোনো অসুবিধা হয় আমাকে জানাবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। বাই। থ্যাংক ইউ। বাই 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 বাই। कपालिका स्वाहा कालिका माते, कपालिका स्वाहा कालिका माते, कपालिका स्वाहा कालिका माते, कपालिका स्वाहा कपालिका स्वाहा। কিভাবে মারতে হবে বলুন? ও যেন তিলে তিলে মরে, নরক কি জিনিস ও যেন বুঝতে পারে। এতদিন পর্যন্ত আমি কিরকম ভুগেছি সেটা যেন ও অনুভব করতে পারে। ছাড়বো না ওকে। महाकाली अवाहियामि स्वाहा भट स्वाहा भट स्वाहा भट स्वाहा। মনের ভুল। প্যাঁচার মতো সারা রাত জেগে থাকতে হয়। কি কপাল আমার। রাতে ভূত না এলেই হলো। কে রে? কে কে ওখানে? কে কে রে? ও, এই তো একটা কাপড়ের টুকরো।
কে ওখানে? মেম সাহেব, কফি। মমতা, হ্যাঁ বলুন। রাতে সব দরজা বন্ধ ছিল তো? হ্যাঁ, বন্ধই ছিল। তাহলে লাইটগুলো অন ছিল নাকি? না না, আমি বন্ধ করে দিয়েছিলাম। ওয়াচম্যান উনি কোথায়? নিজের ঘরেই আছে। কাল রাত থেকে কেমন যেন একটা করছে। কি হয়েছে বলুন তো? কিছু না, তুমি যাও। ম্যাডাম, আমি রাত্রেবেলা বাংলোতে ভূত দেখেছি। কি সব বাজে কথা বলছেন? এই মধু, এটা দেখ। এটা তো খুব সুন্দর। ওইটা দেখান না। ওইটা দেখাবেন? দাদা এসো। কোথায়? কত মেয়ে এখানে। এখানে আছে মেয়েরা? কি দাদা, মেয়েদের অর্ধেক জীবন তো শপিং করে করেই কেটে যায়। আরে সাবাস, কত মেয়ে দিকটায়। শুধু আমার যাকে দরকার তাকে খোঁজ। সেই জন্যই তো এসছি। আরে চলো তো। আরে বাবা, দাদা দেখো, দিল্লি, বেনারস, কোলাপুরি সব আছে। শাড়ি দাদা, শাড়ি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ক্যান আই হেল্প ইউ? ডিমের ডেভিল, আলুর চপ, সিঙ্গাড়া নিয়ে চলে এসো। বাইরে পেয়ে যাবেন স্যার। তাহলে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। কোথায় যাচ্ছিস? তুমি ওই দিকটা দেখো, আমি এই দিকটা দেখছি। ওয়েট গার্লস, আই এম কামিং। আপনার উপর এই লাল রঙের শাড়িটা খুব সুন্দর মানাবে, কিনে নিন। থ্যাঙ্কস। তাহলে ওটা গিয়ে কাউন্টারে দিয়ে দিন। আমাকে সেলসম্যান ভাবলো? কোনো ব্যাপার নয়, তোমার সঙ্গে 1 ঘন্টা সময় কাটাতে চাই। তুমি যাবে? ছি, অসভ্য লোক। কি বললো আমাকে? দেখতে তো সুন্দর, মুখটা খুলতেই গন্ধ বেরিয়ে গেল। এটা তো খুব সুন্দর মানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এক্সকিউজ মি স্যার। এই শোন না। হ্যালো স্যার, আপনার কি লাগবে স্যার? ওই কেমন লাগছে? সুন্দর। ওই হয়েছে, স্যার? এটার দাম কত? এটা বিক্রি নেই স্যার। কেন, এটা তোর বউয়ের নাকি? না স্যার, এটা ওনার। কার ভাই? পিছনে দেখুন স্যার। হ্যাঁ, এখানেও আমাকে ফলো করছো? ছি ছি
বলেছি তোমাকে গালাগাল দিয়ে গেল। ভালোবাসা এভাবেই শুরু হয়, প্রথমে গালি তারপর তালি। দাদা তো প্রেমে হাবুডুবু খাচ্ছে। চল। স্টুপিড একটা। I'm sorry sir, I'm sorry. No, it's okay. আমি একদম খেয়াল করিনি। কোনো ব্যাপার না, অ্যাক্সিডেন্ট তো এভাবেই হয়। আপনার খুব লেগেছে তাই না? ঠিক আছে, ইটস ওকে। ডক্টরের কাছে যাবেন? আই অ্যাম এ ডক্টর। আমি নরেন্দ্র বর্মন। আমি মধু স্যার। আই এম রিয়েলি সরি। ওকে, নাইস টু মিট ইউ। সরি স্যার। No, absolutely no problem. Just relax. Oh my god. কাজ কদ্দূরে গেল? ঠাকুরদা, আপনাকে ডাক্তারের কাছে চেকআপের জন্য যেতে হবে। আপনি তো ওষুধও ঠিক করে খাচ্ছেন না। ওই ফিজিওথেরাপিস্টও। ডাক্তারের ওষুধ খেয়ে আমি ভালো হব না। ওষুধ আমার জন্য কার্যকরী নয়। ওসব কথা ছাড়ো, আমি তোমাকে যে কাজ দিয়েছি সেটা করো। সেটাই আমার জন্য ওষুধ। এই বুড়োর পাগলামি দিন দিন বেড়েই চলেছে। এই বয়সেও প্রতিশোধ নেওয়ার জন্য পাগল। কি যে করি, এর পাল্লায় পড়ে আমি পাগল হয়ে যাব। হ্যালো, কোথায় তুই? বাড়িতে। সকালে এলি না কেন? কি হলো, চুপ করে আছিস কেন? আচ্ছা একটা কাজ কর, বিকেলে দেখা কর তো। হ্যাঁ করব। ওকে বাই। বাই। আসুন বাবা। ম্যাডাম। হ্যাঁ কি হয়েছে? আর আপনাকে ভয় পেতে হবে না, বাবাজি এসে গেছেন। আসুন বাবাজি। কে ইনি? কি করবে? খুব বড় তান্ত্রিক, ইনি সব ঠিক করে দেবেন। What nonsense! আপনি এরকম রাগ করবেন না, এনাকে এনার কাজ করতে দিন। আপনি শান্ত থাকুন। আপনি রুষ্ট হবেন না, ম্যাডাম বিদেশ থেকে এসেছেন তো, উনি এই পুজো পাঠ এসব বিশ্বাসই করেন না। আহম ব্রহ্মাস্মি। যখন ঈশ্বর আছেন তখন ভূত প্রেত কিচ্ছু করতে পারবে না। ভূতের জায়গায় ছেলেরা বাড়িতে ঢুকলে বেশি মজা হতো।
তুই চুপ কর তো। এসব তোর মনের ভুল। কি বলছিস? ও তো বলছে ও সত্যি দেখেছে। কাম অন। আরে ভূত বলে কিছু হয় না। হ্যাঁ হয় না, হয় না, আরে হয় না। আরে এসব তোরা কি কথাবার্তা বলছিস? কিরে মধু, তোকে আমি ওই বাংলোতে যেতে বারণ করেছিলাম তো, একবারও শুনলি না আমার কথা। আমরা বুঝতেই পারছি না তুই প্রমাণটা কি করতে চাস। দেখো মধু, আমি কিন্তু তোমার আর কোনো কথা শুনবো না। কালকেই সমস্ত জিনিস গুছিয়ে আমার বাড়ি চলে এসো। তুই না বলছিলি ও হেভি কাজের, এখন অব্দি একটা ইনফরমেশন দিতে পারলো না। মেয়েটার পিছু করতে গিয়ে আবার নিজেই পিছলে গেল না তো? আমাদের কাজের তো তাহলে পিন্ডি চটকে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, আরে ধ্যাৎ, একদিনের একটা কাজ 5 দিন ধরে করতে পারলো না। যখনই ফোন করছি বলছে যে কাজ নাকি চলছে। কথার কোনো ভ্যালুই নেই। ওর উপর বিশ্বাস করে বসে আছি, তারপর যদি ছড়িয়ে দেয়, কোনো ইনফরমেশনই না আনতে পারে। দাদা কথা দাদা, দাউদের ফোন দাদা। আরে দাউদ ফাউদ ছাড় তো, তুই কি দেখতে ভাই। সবাই বাড়িতে গিয়ে রিল্যাক্সড হয় আর আমি বাড়িতে গিয়ে চিন্তায় মরে যাই। জানি না এই প্রবলেম কবে সলভ হবে। এমনিতেই এত প্রবলেমে ফেসে আছি, তার উপর এ পিছুই ছাড়ছে না। হ্যালো মিস্টার, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। কেন ফলো করছো আমায়? প্রেমের রোগ ভয়ঙ্কর জিনিস, একবার কাউকে ধরে নিলে বাঁচা মুশকিল। দাদা এটা প্রেম না রোগ? এটা দুটোই। দুটো অসুখই একসাথে? বড্ড কথা বলছে। এত পাতা ভর্তি গাছ এক রাতেই শুকিয়ে গেল। এসব ম্যাডামকে বললে তো উনি বিশ্বাসই করবেন না। এবার তো শুধু ঈশ্বরই আমাদের বাঁচাতে পারেন। আরে কি ব্যাপার, দারুণ আসর সাজিয়েছিস তো। পার্টি হচ্ছে নাকি? আজ জন্মদিন না আঙ্কেল? জন্মদিন কার রে? আপনার। আমার জন্মদিন নয় রে, অমিতাভ বচ্চন আর আমার জন্মদিন একই দিনে। হ্যাঁ, অমিতাভ বচ্চনের জন্মদিন তো আজকেই। আরে জন্মদিন হোক বা না হোক, আমি তো বিয়ার খাবো। অমিতাভ বচ্চন তো বিয়ার খান না। কি যে বলো না। তাহলে হয়তো হুইস্কি খায়। হুইস্কিও খান না। আরে ও খায় না বলে কি আমিও খাবো না? আরে কেন মাথা খারাপ করছিস? যেটা খেতে চাই যে খেতে দে না। বয়সে ভীমরতি ধরেছে, কখন যে কি হয়ে যাবে কি জানে। দাদা, দাউদের ফোন আসছে। তো শালা একটু শান্তিতে থাকতে দেয় না। ওই মেয়েটার সঙ্গে লিঙ্কটা কি? কেন ওর ইনফরমেশন চাইছে? কোনো একটা গন্ডগোল আছে। আজ তো এসপার ওসপার করতেই হবে। হ্যাঁ, সাবধানে। এগুলো কি তন্ত্র মন্ত্রের ব্যাপার মনে হচ্ছে। কেস গড়বড় আছে। আরে শোনো, ওটাকে ঠিক করে পরিষ্কার করবে। প্রচুর ধুলো জমে গেছে, ভালো করে মুছবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর তুমি শোনো, ম্যাডামের ঘুম ভেঙে গেছে, গিয়ে কফি দাও, তাড়াতাড়ি যাও।
কি হয়েছে মেম সাহেব? মমতা, রক্ত! ওই সিঙ্কে রক্ত! কি বললেন? আমার মুখে রক্ত লেগে না? না তো মেম সাহেব, কিছু নেই। সত্যি বলছি, আয়নায় যখন দেখেছিলাম রক্ত লেগেছিল। আমার এক বন্ধুর ম্যাডামের সাথে এরকমই হয়েছে মেম সাহেব। এই রোগ একমাত্র ওই ডাক্তারই সারাতে পারবে। হ্যালো, কোথায় রে তুই? ডক্টরের কাছে যাচ্ছি। ইয়ার কি মারিস না তো? সত্যি বলছি, আমার এখন যা কন্ডিশন, আমার মনে হয় ডক্টরকে কনসাল্ট করা উচিত। তাই? হোয়াট হ্যাপেন? বলেছিলাম তো। তাহলে ডক্টরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই নিলি? আমার মেইড আমাকে একটা ভালো ডক্টরের সন্ধান দিয়েছে। কে রে? জানি না, ওর বাড়ির পাশেই একজন ডক্টর আছে বলছিল। আইল কল ইউ লেটার, ওকে? বাই, রাখছি। এক্সকিউজ মি স্যার। ইয়েস। ও আপনি? হোয়াট আ সারপ্রাইজ। কে আপনি? মধু, মধুমিতা। কার পার্কিং। ও গট ইট। হ্যাঁ, কাম প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। ওয়ান সেকেন্ড। বলুন, আমি কি করতে পারি? ওই একটা ছোট প্রবলেম ছিল। হ্যাঁ তো বলুন না, কি প্রবলেম? ব্যাপারটা বলতেও খুব বোকা বোকা লাগছে। কিছু মানুষের কাছে কিছু কথা বোকা বোকা হতে পারে, কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে সেই কথাটাই গুরুত্বপূর্ণ। ইউনো, বাকি ডাক্তারদের সাথে প্রফেশনালি আমাদের অনেকটাই পার্থক্য। ওখানে ডাক্তাররা বলেন, পেশেন্টরা শুনেন। এখানে পেশেন্টরা বলেন আর আমরা শুনি। ইন্টারেস্টিং। জানি না কেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মনের মধ্যে কোনো ভয় আছে। আই থিঙ্ক ইউ আর টেন্সড। অ্যাকচুয়ালি ইন্ডিয়া আসার আগে আমার কোনো টেনশনই ছিল না। ও, মানে জীবন শুরু হয়েছে ইন্ডিয়া আসার পর। এর আগে আপনি কোথায় থাকতেন? ওহ সরি, আমি বলিনি আপনাকে। এখানে আসার আগে আমি লন্ডনে থাকতাম। এখানে আসার পর কিছুদিন আমি আমার আঙ্কেলের সাথে ছিলাম। ওনারা অনেকবার বারণ করেছিলেন, তাও প্রাইভেসির জন্য আমার বাবারই কেনা একটা বাংলোয় আমি একাই থাকছি। ওকে, তার মানে আপনি এনআরআই। ও আই এম সরি, প্লিজ কন্টিনিউ। ইয়েস ডক্টর, ওই বাংলোটাতে আমি খুব ডিস্টার্বড ফিল করছি। এসব আমার সাথে কেন হচ্ছে আর এগুলো হওয়ার পিছনে রিজনই বা কি, কিছুই বুঝতে পারছি না। দেখুন, রিজন কিন্তু সচরাচর দেখা গেছে পারসেপশনের উপর ডিপেন্ড করে। সেটা রিল্যাক্স হয়ে বলুন। ডক্টর, একটা ছোট্ট ক্ল্যারিফিকেশন, সত্যি কি ভূত বলে কিছু হয়? হ্যাঁ হয়। পৃথিবীতে অনেক মানুষই মনে একটা ভ্রম নিয়ে বাঁচে, আর সেটাকেই তারা ভূত বলে। ভ্রম নিয়ে? আপনি বলছেন এই সব কিছু আমার ভ্রম? আপনাকে একটা সত্যি কথা বলি, সবার মনেই এই ভ্রম আছে। সার্কাস্টিক্যালি বলতে গেলে আমাদের জীবনও একটা ভ্রম। আমরা ভাবি যে কোথাও ভূত নেই, কিন্তু আমাদের মন এই ভূতের নাম শুনলে ভয় পায়। প্রকৃতিতে এর কোনো প্রামাণ্য আকারও নেই, সেটাও আমরা জানি। আমি যেটা বলতে চাইছি, আমরা সবাই কিন্তু এই একই প্রকৃতিতে বাস করি, কিন্তু তাও সবার মনে এটা আলাদাভাবে প্রভাব ফেলে। সত্যিটা কি? লেটস কাম টু ইউর পয়েন্ট। আপনি অন্য দেশ থেকে এসেছেন, সকলে বারণ করেছে, তাও আপনি সেই পুরনো বাংলোতেই থাকছেন। কিন্তু আপনি না চাওয়া সত্ত্বেও ওই বাংলোতে কিছু একটা আছে যাতে আপনি ভয় পাচ্ছেন। আর এই রকম কমপ্লেক্স সিচুয়েশনে ওখানে আপনি একদম একা। am I right? এটা ভূত না ভ্রম? বাট আমি ভূত দেখেছি ডক্টর। হ্যাঁ, হয়তো দেখেছেন, কিন্তু কল্পনার বাস্তবের মধ্যে অনেক পার্থক্য থাকে। আপনাকে একটু সহজ করে বুঝিয়ে বলি। বিভিন্ন আকারের মানুষের বিভিন্ন ধরনের মুদ্রা সাময়িকভাবে মানুষের মনে ভীষণ ভয়ের প্রতিক্রিয়া তৈরি করে। আরো সিম্পল ভাবে বলতে গেলে, বাচ্চারা অন্ধকার দেখে ভয়ে কেঁদে ওঠে। কেন? ওরা তো ভূত বা ভগবান কিছুই বোঝে না। তাহলে বাচ্চারা অন্ধকার দেখে কেন ভয় পায়? সামান্য জিনিস যেমন ঝড় বৃষ্টি, দিনরাত, এই সবই প্রকৃতি নিয়ন্ত্রণ করে। এবার আপনার কথায় আসি। আপনার চারপাশের মানুষজন আপনাকে না বলে আপনার মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, কিন্তু শুধু এই জন্য যে আপনার মানসিক স্থিতি এরকম সেটা আমি বলছি না। অতীতের স্মৃতি, শৈশবের স্মৃতি, এইসব
মানুষের জীবন থেকে মুছে যায় না, মনের মধ্যে তার রেশ থেকে যায়। আই মিন, আপনার ভয়ের শিকড় হয়তো আপনার শৈশবে লুকিয়ে। মানে প্রফেশনাল ওয়েতে বলতে গেলে আপনি কেমন পরিবেশে বড় হয়েছেন, ছোটবেলাটা আপনার কেমন কেটেছে, এসব আপনাকে রিকল করতে হবে। ট্রিটমেন্টটা খুবই সিম্পল, শুধু আপনাকে কোঅপারেট করতে হবে। ডক্টর, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে? ওষুধের কোনো প্রয়োজন নেই, ওষুধ ছাড়াই চিকিৎসা হবে। মোর ওভার, ইটস অ্যান আর্ট। দয়াপতি বাবু, আমি সমস্তটা চেক করে নিয়েছি, চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। আপনি সময় মতন খাওয়া দাওয়া করবেন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওগুলো কিন্তু সময় মতন খাবেন। আমি আসছি। শোনো সুভাষ, উনি এত টেনশন নিচ্ছেন কেন? টেনশন নেওয়া ওনার শরীরের পক্ষে ভালো নয়। এইভাবে যদি বিপি কমে আসে তাহলে কিন্তু বিপদ আটকানো যাবে না। টেক কেয়ার। ঠিক আছে ডক্টর। কি হলো ভাই? যেদিন থেকে ও এসেছে মাথা খারাপ করে দিয়েছে। ওই বুড়োটা আমাকে পাগল করে রেখেছে। যদি আমাকে আগে বলতো তাহলে এতক্ষণে। এই টেনশনে আমাদের বিজনেসেরও ক্ষতি হচ্ছে। কোনো লাভ নেই, ওকে মারতেই হবে, মারতেই হবে ওকে। দাদা, আপনি একটু শান্ত থাকুন, মাথা ঠান্ডা করে কাজ করুন। এবার তুই আমাকে শেখাবি? তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে? হ্যাঁ, তান্ত্রিক বিদ্যায় নয়, এবার ওকে আমরাই মারবো। এই, তুই গিয়ে মার ওকে, এক্ষুনি গিয়ে মারবি। এবার আপনার চোখের সামনে কিছু ভিজুয়ালস আসবে, সেগুলো মন দিয়ে দেখুন। জাস্ট ফোকাস করুন, ফোকাস। মন দিয়ে দেখুন, আর কিচ্ছু ভাববেন না। ফোকাস। ইয়েস, মন দিয়ে দেখুন, আর কোনো চিন্তা না। ডোন্ট ওয়ারি, জাস্ট বি ফোকাসড। আর কিচ্ছু ভাববেন না। নাও ইউর এন্টায়ার বডি ইজ গেটিং রিল্যাক্সড। আপনার শরীর এখন অনেক হালকা। জাস্ট ক্লোজ ইউর আইস। এবার আপনি ঘুমিয়ে পড়ুন স্লোলি। মধু, এবার আপনার চোখের সামনে যা ভাসছে আপনি দেখুন। ফোকাস। সারা শরীর রিল্যাক্স করুন। রিল্যাক্স। তোর ফিগারটা বেশ ভালোই টোন আপ করেছিস। কি ব্যাপার? কোনো ব্যাপার নেই, শুধু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। শোন, যোগা করে এইসব হয় না। আর শুধু শুধু আমাকে নিয়ে এলি। এই বয়সে তো শুধু পার্টি করতে হয়। তুইও না সব সময় পার্টির কথা। দূর, বাড়িতে খারাপটা কি? শোন, আমাদের বয়সে এটাই করা উচিত। ওঠ। এটা আমার লোক নয়, সত্যিকারের গুন্ডা ছিল। ও মাই গড, সরি সরি সরি, অনেকটা কেটে গেছে। এরা তোমাকে অ্যাটাক করলো কেন? সেটাই তো আমিও কিছু বুঝতে পারছি না। আমার সাথে কার শত্রুতা থাকতে পারে? আমি জানি। এই দাউদ,
এই তুই কে? এই বল দাউদ কোথায়? কি ব্যাপার, স্পিডটা একটু বেশি মনে হচ্ছে আজ? এটা আমার এলাকা, মেজাজ দেখাস না। এই একে তো তুই ঠকিয়েছিস, আবার আমাকেই কথা শোনাচ্ছিস। আমি তো তোকে ইনফরমেশন দিচ্ছিলাম, তুই আবার মধুকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিলি কেন? সালা তোকে শেষ করে দেবো। দাঁড়াও ভাই, এই ভাই দাঁড়া, যে লেকচার চাচ্ছিস? ভুল করে যদি আমার লোকদের একটা ইশারা করি না, এখান থেকে বেঁচে ফিরতে পারবি না তুই। আর এই মেয়েটাকে মারতে হলে না আমি নিজেই গিয়ে উড়িয়ে দিতে পারি। মেরে দেখা ওকে। শোন, তোকে বলে দিচ্ছি, ওকে মারার কথা ভুলে যা। ওকে আমি ভালোবাসি। আরে আরে আমার কথা তো শোনো ভাই, 2 নম্বরই কাজও অসৎভাবে করে না, এটা কোনো অন্য লোকের কাজ। কে করেছে? নামটা বল। দাউদ তো কেসটা পুরো ঘুরিয়ে দিল রে ভাই। দাদা, ও কোনো সাধারণ মানুষ নয়, খুব বড় মাপের খেলোয়াড়, সারা শহরকে নাচায়। তুমি বরং ওর কথা ভুলে যাও। এটা তো আমিও জানি যে ও ঠিক সুবিধের নয়, কিন্তু ও যেটা বললো তার পেছনে কোনো একটা লজিক আছে। লেবু, কালো কাপড়। মধুকে মারার জন্য দাউদই যথেষ্ট ছিল, কিন্তু এইসব অন্য ব্যাপার আছে ভাই। দেখা যাক ওর দাদুকে। বাড়িটা তো বেশ বড়, তাই না? বাড়ি দেখে লাভ নেই, বাড়ির লোককে নিয়ে কাজ। কাকে যাই দাদা? ঐশ্বরিয়া রায়। এই ভদ্রভাবে কথা বল। বাড়িতে কে কে আছে? বাড়ির মালিক আর ওনার নাতি। উনি কি করেন? অনেক কিছুই করে স্যার, অনেক টাকার ব্যবসা। হ্যাঁ, এদিকে শোনো, এদিকে শোনো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই বাড়িতে কার সঙ্গে দেখা করতে চান? কে আপনি? মধু আছে। ও মধু ম্যাডাম, উনি তো বাইরে গেছেন। আপনি বসুন, উনি চলে আসবেন। স্যার জল নিন। মনে হচ্ছে আপনি ম্যাডামের কাছের বন্ধু। তাহলে আপনি একটু বুঝিয়ে দেখুন না ওনাকে। কি? এই বাড়িতে ভূত আছে স্যার, আমি কতবার বলেছি ওনাকে, উনি মানছেনই না। কি বললে? ভূত? আরে আমি মিথ্যে বলছি না। একটা পাতা ভর্তি গাছ 1 রাতের মধ্যেই শুকিয়ে গেল। ওই দেখুন কি সুন্দর গাছ ছিল। আমি হাতে পায়ে ধরে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি শুনছেনই না। উনি আমার কথা তো শুনছেন না, হয়তো আপনার কথা শুনবেন। এই দেখো, কথায় কথায় তো আমি চা আনতেই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, দরকার নেই। যেমন ভাবছিলাম মধুর লাইফটা অতটা সিম্পল না। আমি ব্যাপারটাকে খুবই সামান্য ভেবেছিলাম, কিন্তু এর পেছনে একটা বড় গল্প আছে। দাউদ আমাদের অ্যাপয়েন্ট করে বলল ইনফরমেশন চাই। একবার ভাব, যদি ঠিক ইনফরমেশন দিতাম তাহলে ও কি করতো? এসব কেন করছে ও? দেখলি তো, তোর জন্য আজ আমার মান সম্মান ডুবতে বসেছে। এই ভালোবাসা দিয়ে সংসার পাতা যায়, ব্যবসা করা যায় না। ওর হিসেব আমি করব, আর ওই মেয়েটার গল্প আমিই লিখব। ঠিক বলেছে দাদা। ওই গুন্ডাগুলোর মধুকে মারতে আসা, ওই বাড়িতে লেবু আর কালো কাপড় খুঁজে পাওয়া, দাদা এসবের পেছনে নিশ্চয়ই কোনো তান্ত্রিকের হাত। আরে গাধা, তান্ত্রিকের লেবুতে কিছু হয় না। আসলে এর পেছনে অন্য কেউ আছে। স্বামীজি, আর কতদিন আমি বাঁচবো সেটা আমি জানি না, কিন্তু ওর মৃত্যু আমি নিজের চোখে দেখতে চাই। ওর মৃত্যু না দেখা পর্যন্ত আমার প্রাণ বেরোবে না। যেভাবেই হোক না কেন, ওকে মরতেই হবে। ওর সাথে এত কিছু হচ্ছে আর ও এত ক্যাজুয়াল রয়েছে কেন? কিন্তু ও এখন কোথায়? মধুর সঙ্গে এমন একটা ষড়যন্ত্র হচ্ছে যেটা আমরা ভাবতেও পারবো না। কেউ না কেউ আমাদের পথে বাধা দিচ্ছে। শুভক্ষণ দেখে কপাল চণ্ডীর যজ্ঞ শুরু করব। বর্দা,
একটা জরুরি কথা ছিল। কি ব্যাপারে? সম্পত্তির ব্যাপারে। সম্পত্তির ব্যাপারে তোমার সাথে আর কি কথা বলবো? তোমার জন্য আমি কম কিছু করেছি? অর্ধেক সম্পত্তি দিয়ে দিয়েছি। তোমার দয়া দাক্ষিণ্য চাই না, গুপ্তধন। হ্যাঁ, আমাকে গুপ্তধনের ব্যাপারে বলো। তোমার দয়া দাক্ষিণ্য চাই না, গুপ্তধন। হ্যাঁ, আমাকে গুপ্তধনের ব্যাপারে বলো। মানুষের ভালোর জন্য লুকিয়ে রাখা এই সম্পত্তি দীর্ঘকাল ধরে সবার অলক্ষ্যে গোপনে রাখা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পত্তি সামলে রাখতে হবে। এই সম্পত্তি আমাদের কাছে আছে। যদি এই বিষয়ে কেউ জানতে পারে তাহলে আমাদের বংশে বিপদ নেমে আসবে, কারণ পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর জিনিস এই অর্থ। বাবা, আমাকে ক্ষমা করে দিন। এই সম্পত্তি আমি সবার থেকে লুকিয়ে রাখতে পারিনি। যদি এরকমই চলতে থাকে তাহলে এই সম্পত্তির জন্যই ভবিষ্যতে আমাদের বংশ বিনাশ হয়ে যাবে। সেই জন্য সম্পত্তির সাথে জড়িত সমস্ত কাগজপত্র আমি আপনার সামনে পুড়িয়ে দিলাম। বাবু বাবু, বড় বাবু সম্পত্তির রহস্যের সব দলিল জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, আরে সর্বনাশ হয়ে গেল। সব শেষ। এই ভূপতি, এই আনন্দ ভূপতি, কোথায় তুই? সীমা অতিক্রম করো না। যদি সম্মান দিয়ে কথা বলতে না পারো তাহলে এখান থেকে চলে যাও তুমি। তোমার পূর্বপুরুষদের সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে খুব ঝগড়া বিবাদ হয়েছিল। শেষে ওরা একে অপরের প্রাণ নেয়। এই ঘটনায় তোমার দাদু প্যারালিসিসে আক্রান্ত হন, আর তোমার বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই সম্পদের রহস্যও লুপ্ত হয়ে যায়। সম্পত্তি নিয়ে এতদিন ধরে যে ঝগড়া চলেছে, আমার মনে হয় তোমার সঙ্গে ঘটা ঘটনারও কারণ সেটাই। না হলে তোমার সঙ্গে আর কার শত্রুতা রয়েছে? এত সবকিছু জানার পরেও আপনার আর কি জানা বাকি আছে? নাকি আপনারও গুপ্তধন নিয়ে কোনো? একদম নয়, এটা আমার প্রফেশনাল কিউরিওসিটি। জ্ঞান লাভের ইচ্ছা অর্থ লাভের ইচ্ছার থেকে অনেক বড়। সম্পত্তির ব্যাপারে কোনো না কোনো সূত্র এখান থেকে তো পেয়েই যাব। চলো খুঁজি। উপরে কিছু পেলে? আহা, কিচ্ছু না। মনে হয় প্রফেসর সত্যি বলছিলেন?
ওনার কথা যদি সত্যি হয় তাহলে তোমাকে মারার কি দরকার? সেটাই তো, ইউ আর রাইট। যদি সত্যি আমার কাছে সম্পত্তি থাকে সেটা নেওয়ার চেষ্টা করতো, মারার চেষ্টা কেন করছে? তো আমাদের সামনে এখন একজনই শত্রু, তোমার দাদু। কোথায় যাচ্ছ? তোমার দাদুর কাছে। তুমি এখানেই বসো। এই বুড়োটা কোথায়? স্যার বাড়িতে কেউ নেই স্যার। যা জিজ্ঞেস করেছি উত্তর দে। আমি সত্যি বলছি স্যার, বাড়িতে আজকাল কেউ আসেই না, সবাই ওই জঙ্গলে পড়ে থাকে। জঙ্গলের রাস্তা জানিস তুই? ড্রাইভার নিশ্চয়ই জানে। ড্রাইভার কোথায় থাকে? চলুন আমি নিয়ে যাচ্ছি। চল। ওম নমঃ কালিকায় সর্বকর্ষানা। স্বামীজি, স্বামীজি, ওর তো কোনো ক্ষতিই হয়নি। আমি তো চেয়েছিলাম যে ওর মৃত্যু আমি নিজের চোখের সামনে দেখব। ফল চাইলে আমার উপর বিশ্বাস রাখতে হবে। দৃষ্টি আমার উপরে নয়, ভৈরবীর উপরে নিক্ষেপ করো। কালী, কপালিনী, চণ্ডী, ভৈরবী, আওয়াহিয়ামি, 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 আওয়াহিয়ামি। কান্তা বশীকরণ মহাযজ্ঞ শুরু করে দিয়েছে। আওয়াহিয়ামি, কালী, চণ্ডী, আওয়াহিয়ামি, ভৈরবী, আওয়াহিয়ামি। কালী স্বাহা, ভৈরবী স্বাহা। কপালী স্বাহা। ও যেখানেই থাকুক না কেন এখানে এসে বসে পড়বে। কালী, কপালী, চণ্ডী, ভৈরবী। আওয়াহিয়ামি, আওয়াহিয়ামি। এই কেন তুই বায়োডাটা জানতে চাইছিস? তুই কি আমাকে চাকরি দিবি নাকি? এই রাগই তোকে শেষ করবে। এই কান্তা বশীকরণ যজ্ঞ শেষ পর্যায়ে আছে, শান্ত থাকো। আরে ঠাকুর মশাই, আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনাকে নিয়ে কোনো টেনশন নেই। আমার সব টেনশন তো একে নিয়ে। কিরে, ওকে ফাঁসাবো বলে আমি এতদিন ধরে এত প্ল্যান করলাম, আর তুই এক ঝটকায় ওকে মারবি ভাবছিস? আমি কি এতটাই বোকা নাকি রে? এই বুড়ো, তোরা দাদু নাতিতে মিলে এই সমস্ত প্ল্যান করেছিস? আরে কে তুই? আচ্ছা, এখন আমায় চিনতে পারছো না? ওয়ান্স আপন আ টাইম তোদের পরিবারের সব হিসেব একজন রাখতো, মনে পড়ছে বুড়ো? হ্যাঁ 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 হ্যাঁ, তারই ছেলে আমি, নরেন্দ্র বর্মন, দ্য গ্রেট সাইকিয়াট্রিস্ট। এই, আমার তোর পাগলামোতে আর ওই ঠাকুর মশাইয়ের পাগলামোতে কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট তো একে নিয়ে। এই তুই রুদ্র স্বামীকে অপমান করছিস, আমার বিদ্যার অপমান করছিস। ভৈরবীর উপাসক আমি। একবার মন্ত্র পড়ে যদি লেবু কেটে দিই তাহলে এক্ষুনি এখানে তোর মৃত্যু হয়ে যাবে। এই মূর্খ, এটা সাধারণ কোনো যজ্ঞ নয়, এতে আত্মাদের বন্দি করা হয়। এই গণ্ডির ভেতরে আমার অনুমতি ছাড়া হাওয়াও প্রবেশ করতে পারে না। ওরে বাবারে, এরকম হয় নাকি? দেখি একবার। এই মালটা তো পাওয়ারফুল দেখছি বুড়ো। আরে হ্যাঁ, ঠাকুর মশাই, বডি না হয় যেতে পারবে না, কিন্তু বুলেট তো যেতে পারবে। ঠাকুর মশাইকে ঠাকুরই ডেকে বাই। এই 2 টাকার লেবু যদি সব পাল্টাতে পারতো তাহলে ডাক্তারি ছেলে আমাদের সবজি বিক্রি করতে হতো। ইউজলেস ফেলো। এই যে বুড়ো, এবার তোর পালা। তোর ডেট এক্সপায়ার করে গেছে। এসব কি? সামথিং ইজ রং। আর এখানে তোমার ফটো কেন? আমরা যাকে শত্রু ভেবেছিলাম তারও কোনো শত্রু ছিল। পুরোটাই কনফিউজিং।
কনফিউশন বাড়তেই থাকছে। আমরা দয়াপতিকে সন্দেহ করেছিলাম, কিন্তু সে তো মরে গেল, আর জানতেও পারলাম না যে কে মেরেছে। কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। এই সব কিছু একটা চক্রব্যূহের মতো, যা তোমাকে ফাঁসানোর জন্য তৈরি করা হচ্ছে। হ্যালো। হাই মধু। ইয়েস ডক্টর। আপনি ট্রিটমেন্টের জন্য ক্লিনিক আসছেন না কেন? সরি ডক্টর, অ্যাকচুয়ালি আমি আর ট্রিটমেন্ট করাবো না, সেটাই আপনাকে বলতে চেয়েছিলাম, তাই। হ্যালো 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 হ্যালো, কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো মধু, কিছু শুনতে পাচ্ছি না, কালকে ক্লিনিকে আসুন। হ্যালো হ্যালো। পালাবে কোথায়? আসতেই হবে। কে ছিল? হ্যাঁ, কেউ না। কিন্তু তুমি ডক্টর বললে। আসলে যা ঘটেছিল, তারপর আমি একটু ডিস্টার্বড হয়ে সাইকিয়াট্রিস্টের কাছে গেছিলাম। ডক্টর, সাইকিয়াট্রিস্ট? মধুমিতা, তোমাকে খুব সাবধানে থাকতে হবে, প্রতি পদক্ষেপে বিপদ। এতদিন আমি যা দেখেছি সেটা আমার সাইকোলজিক্যাল প্রবলেম ছিল না ডক্টর, এগুলো জেনে বোঝা কেউ করছে। অ্যাকচুয়ালি কাল যখন আপনি আমায় ফোন করেছিলেন, আমি তখনই বলতে চেয়েছিলাম, কিন্তু ফোনে সব কথা বলা ঠিক নয়। আপনিও তো আর 5 জনের মতো, জ্বর হলে ডাক্তারের কথা মনে পড়ে, তখন ডাক্তার ভগবান। জ্বর একটু কম হলেই ওষুধ সব ছুঁড়ে ফেলে আই এম ফিট সার্টিফিকেট নিয়ে নেন, ডক্টরকে ভুলে যান। বাট ডক্টর, আই সাজেস্ট ইউ কমপ্লিট দ্য ট্রিটমেন্ট। এতে করে তো আপনার কোনো ক্ষতি হবে না। কি এত ভাবছেন? জাস্ট 2 সিটিংস। মধু, রিল্যাক্স। মধু, মধু, মধু ওঠো, মধু ওঠো, মধু, নো মধু, এই হাত সরা, ওঠো মধু। আরে এই শোন, এখনো পর্যন্ত শুধু তোর ওপর সন্দেহ আছে। যেদিন এই সন্দেহটা বিশ্বাসে পরিণত হয়ে যাবে না, জানিস তো আমি কি করব? জল ছাড়া যেমন মাছ ছটফট করে, তোর অবস্থাও সেরকমই করে দেবো। ভালো যাস তো, এসব বন্ধ কর, চলো। তোমার আশেপাশে এই পুরো মায়াজালটা ওই ডক্টরই তৈরি করেছিল, এই সব কিছু ওরই কাজ। কিন্তু তাতে আপনি এখানে কি করছেন স্যার? অতীত আর বর্তমানের মেলবন্ধন নিয়ে আমি একটা রিসার্চ করছি। চরিত্রগুলো আমার সামনে জীবন্ত হয়ে উঠছে, কিন্তু আমার মনে হচ্ছে আমার চারপাশটা পুরোটাই ইলিউশন। কি হয়েছে বাবা, তুমি এত চিন্তিত কেন? আমি বলেছিলাম না স্যার, মধুর আশেপাশে ইলিউশন ক্রিয়েট করা হয়েছিল, আর সেটা কে ক্রিয়েট করেছিল জানেন? ওই শয়তান ডক্টর। ডক্টর? ডক্টর নরেন্দ্র বর্মন, সাইকিয়াট্রিস্ট। নরেন্দ্র বর্মন? আমার বিশ্বাস এই পুরো ঘটনাটা ওরই তৈরি করা, কিন্তু কোথাও একটা লিংক মিস হচ্ছে স্যার, কানেক্ট হচ্ছে না। তুমি কি কখনো ওই ডাক্তারকে সন্দেহ করেছিলে? না তো। কিন্তু ডাক্তার এমন করবে? ওটাই তো, ও হলো ব্রেনের ডক্টর। ও মধুর ব্রেনের মধ্যে কিছুই বুঝতে পারছি না। কি বললে বাবা? মধুর ব্রেনের মধ্যে কিছু। Why not? It is a very interesting point. আমি বোঝাচ্ছি, চলো এসো। ডাক্তার বাবু, দাউদ, দাউদ নাম আমার, আরো আমাকেই টুপি পড়াচ্ছে। আপনি একবার হ্যাঁ বলুন, মালটাকে উড়িয়ে মেয়েটাকে আপনার পায়ে এনে ফেলবো। কি করবি তুই? জানিস ওকে মারলে কি হবে? আমি এসব কেন করছি সেটা তুই জানিস? হ্যাঁ, তুই নাকি ওকে মারবি? মারার হলে আমিই মারতাম। এটা রাগ দেখানোর সময় নয়। তুই কি ভেবেছিস গুপ্তধন ওই সিন্ধুকের মধ্যে লুকানো আছে? ওর মাথার মধ্যে আছে, ওর মাথার মধ্যে ঢুকিয়ে ওর বাপ মরে গেছে। সেসব জানবো বলে আমি এত কিছু প্ল্যান বানালাম। ওর তো লন্ডনে থাকার কথা ছিল, ও হঠাৎ করে ইন্ডিয়া কেন এলো? তার উপরে ওর সেই জানোয়ার বন্ধুটা। ভেবেছিলাম একটা ছিচকে গুন্ডা হবে, কিন্তু বুঝতে পারিনি ও কিনা আমায় থ্রেট দিয়ে গেল। এত সাহস! আমার বুদ্ধি আর তোর শক্তি দরকার, সেই জন্যই তোকে ডেকেছি। সময় এলে সব জানিয়ে দেব, ততক্ষণ শুধু নজর রাখ, বুঝলি? ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড। প্রফেসর, আপনার মাথায় এটা এলো কি করে? ওর চারপাশে একটা ইলিউশন তৈরি করে ওকে ভয় দেখানো হয়েছে। এটা যখন সূর্য আমাকে বলল, তখন আমার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা মনে এলো। সেই সময় মিলিটারি সিক্রেটগুলোর কোড বানিয়ে সোলজারদের ব্রেনে ফিট করা হতো।
যতই টর্চার করা হোক, শত্রুপক্ষ যতই চেষ্টা করুক না কেন, সিক্রেটগুলোর সন্ধান পেত না। কারণ যে প্রক্রিয়ায় ওই সিক্রেটগুলো ব্রেনে ফিট করা হতো, কেবল সেই প্রক্রিয়া অনুসরণ করেই সেগুলো ব্রেন থেকে বের করে আনা যেত। দ্যাট ইজ টেকনিক্যালি কল্ড রিক্রিয়েশন। অবশ্য এসব অনেক দিনের কথা। আমিও শুনেছি। আমার মনে হচ্ছে মধুমিতার উপরেও এইরকমই কাজ হয়েছে। প্রফেসর যা বলছেন তা সত্যি। ও এসব কেন করছে সেটা তো বুঝতে পারছি না, কিন্তু ও খুবই বিপজ্জনক। দের ইজ এ স্ট্রং পসিবিলিটি, কিন্তু এটা অত সহজ নয়। সাবজেক্টকে হিপনোটাইজ করে ওর ব্রেনে ঢুকে সব কথা বের করতে হবে। ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রসেস। যদি আমি খুব ভুল না করি তাহলে আমার মনে হয় ও মধুকে একটা স্ট্রং ডোজ দিয়েছে। ইউ মিন সোডিয়াম প্যান্থল? ওরকমই কিছু। ওর ব্লাড টেস্ট করতে হবে। মধু, প্যাথোলজি ল্যাবে গিয়ে ব্লাড স্যাম্পল দিয়ে এসো। আমি ফোনে বলে দিচ্ছি, তুমি যাও। একজনকে পাঠাচ্ছি, ওনার ব্লাড স্যাম্পল নিয়ে নিও। ওকে স্যার। ওকে। আপনি যেটা ভাবছিলেন সেটা একেবারে সত্যি। মধুর ব্লাডে সোডিয়াম প্যান্থল পাওয়া গেছে, সেই জন্যই ওর সাথে এসব হচ্ছে। এভরিথিং ওয়াজ প্ল্যান্ড। ভয়ের সাহায্য নিয়ে ও মধুকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। ইটস এ স্ক্যারি প্রসেস। এইসব কারণেই মানুষের মনে অন্ধবিশ্বাসের জন্ম হয়। ডক্টর, এর থেকে মধুর কি কোনো প্রবলেম হতে পারে? অবশ্যই হতে পারে। ফরচুনেটলি তুমি ওকে সঠিক সময়ে নিয়ে এসেছো। তুমি যদি ওকে বাধা না দিতে, মধুর সাথে অনেক কিছু হয়ে যেতে পারতো। স্যার, যদি আমরা জানতে পেরে যাই যে কেন মধুর ব্রেন নিয়ে খেলছিল, পরের প্ল্যানটা করতে পারি। ভালো আইডিয়া। আমরা সবটা তখনই জানতে পারবো যখন ওর ব্রেনে ঢুকতে পারবো। মধু, তুমি এবার শুয়ে পড়ো। চোখ বন্ধ করো অ্যান্ড রিল্যাক্স। জাস্ট রিল্যাক্স, রিল্যাক্স। তোমার ঘুম আসছে। মন শান্ত করো। তোমার এখন গভীর ঘুম আসছে। তুমি গভীর ঘুমে তলিয়ে যাচ্ছ। রিল্যাক্স ইওর বডি। নিজের হাত দুটো পাশে রাখো। তুমি একটা ট্রান্সের মধ্যে যাবে। রিল্যাক্স, রিল্যাক্স ইওর মাইন্ড। তুমি একটা ডিপ ট্রান্সে চলে যাচ্ছ আর নিজের শৈশবকে দেখতে পাচ্ছ। রিল্যাক্স। নো নো মধু, গো ব্যাক। তুমি একটা দুঃস্বপ্ন দেখছিলে। তোমাকে ফিরে যেতে হবে। তুমি এখন ট্রান্সে আছো। ভয় পেও না মধু। গো ব্যাক, রিল্যাক্স। তোমায় ফিরে যেতে হবে। ওই ট্রান্সে ফিরে যেতে হবে। ইউ আর গোয়িং টু স্লিপ নাও। ইউ আর গোয়িং টু ডিপ স্লিপ। এখন তোমার বয়স 6 বছর। তুমি তোমার শৈশব দেখতে পাচ্ছ। আমার সোনা মা, হ্যাঁ
হা করো করো। সময় যখন নিজের গতিতে চলবে তখন 2 আর 2 5 হবে। আমাদের বংশের সম্পত্তির সমস্ত কাগজপত্র একটা গুরুত্বপূর্ণ কারণবশত আমি পুড়িয়ে দিয়েছি, না হলে সেই কাগজগুলো আমাদের বংশ শেষ করে দিত। কিন্তু এই সম্পত্তি লাভ করার রাস্তা আমি তোমার মনের মধ্যে বসিয়ে দেব, তখন আর কেউ কিচ্ছু করতে পারবে না। এভাবে তুমিও সুরক্ষিত থাকবে। আর যখন তুমি বড় হয়ে উঠবে তখন এই শব্দের পেছনের অর্থগুলো খুঁজে বের করো, প্রজাদের সেবা ও কল্যাণে এই সম্পত্তি ব্যয় করো। এরপর যা হবে তা ঈশ্বরের ইচ্ছে। হরিদাস দেবতা করকলমুলু বেগধ্বজ সম্ভম নুজুড়া উজিয়ারে মে পূর্ব দিশায় পবিত্রক্ষর নিক্ষিব্ধ। আমরা আবার বর্তমানে ফিরে আসছি। আমি খুব দুঃখিত, আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। এই হিপনোটিজমের মাধ্যমে আমি 3টে জিনিস পেয়েছি যেগুলোর কোনো রেলিভেন্স নেই আর খুব স্ট্রেঞ্জ। সেগুলো কি স্যার? সময়ের নিজের গতিতে চলা, 2 × 2 = 5, আর একটা সংস্কৃত শ্লোক। ডক্টর, এই পুরো প্রসেসের মধ্যে মধু কি আপনাকে আর কোনো তথ্য জানিয়েছে? আমি পুরো সেশনটা রেকর্ড করেছি, আপনি নিজেই এটা দেখে নেবেন। থ্যাংক ইউ। সময়ের নিজের গতিতে চলা, 2 × 2 = 5, আর একটা সংস্কৃত শ্লোক। 2 × 2 = 5, আর একটা সংস্কৃত শ্লোক। ভাই, আমাদের দাউদ ভাই সবাইকে ডুবি পড়ায়, আর এই তো দাউদ ভাইকে ডুবি পড়িয়ে দিল। এবার তুমি বুঝে নাও। ও তোকে যা চুনা লাগিয়েছে তার থেকে অনেক বেশি চুনা আমায় লাগিয়েছে। তোদের হাতে ছাড়লে কি আর করবি তোরা? যা গিয়ে দাউদকে বল যেন ওকে ভুলে যায়। ওকে নরক আমি দেখাবো। যা। আমার প্ল্যানকে ডিস্টার্ব করে তোর ফিউচার তো দারুণ সেট করেছিলি তুই, তাই না? কিরে, মেয়ে দেখলে হিরো সাজতে ইচ্ছা করে? তোকে তো আমি না না না, এত সহজে তোকে আমি মারবো না। তোর জন্য একটা স্পেশাল ট্রিটমেন্ট আছে। এই যে এটা কোনো সাধারণ ইঞ্জেকশন নয়, এটা তোর শরীরের সমস্ত রক্তকে আস্তে আস্তে বিষ করে দেবে। শিরায় শিরায় কারেন্ট বইবে তোর। দম নিতে চাইবি কিন্তু ফুসফুস কাজ করবে না। চোখ বুজে আসবে, মৃত্যুকে দেখতে পাবি। আর এটাই আমি চাই। এবার দেখ আমি কি করি।
কি হয়েছে? অবাক হয়ে গেলে? সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আর আমি বর্মন জীবনের জন্য ক্ষতিকারক। ভাবতে পারেননি না? আমিও ভাবতে পারিনি। তোমার চারিপাশে একটা ইলিউশনের জগৎ তৈরি করেছিলাম। তুমি যা দেখছিলে, শুনছিলে, সব মায়া ছিল। যদি আরো কয়েকদিন এই নাটকটা চালাতে পারতাম, তুমি আমার পায়ে নাক্ষত দিতে। কিন্তু ব্রেক হয়ে গেল, সব ব্রেক হয়ে গেল। তুমি আমাকে সাইকিয়াট্রিস্ট বর্মন হিসেবে চেনো, কিন্তু সাইকো বর্মনকে তুমি দেখোনি। দেখলে তুমি ভয় পেয়ে যাবে। কাকে ফোন করছিলে? ওকে না? আরে ওকে তো শেষ করে আমি এখানে এসেছি। তোর বাপের চালাকির জন্য তুই এখনো পর্যন্ত বেঁচে আছিস, না হলে তুই বাঁচতি না। পুলিশকে ডাকো। মমতা, পুলিশকে ডাকো। তোর মাথায় যে ক্লুজ ছিল তার জন্য অনেক প্ল্যান করতে হয়েছে আমাকে। তোকে আমি ছাড়বো না। এবার বল, কি বলেছিল তোর বাপ তোকে? হ্যাঁ বল, বলবি কি? ফালতু সময় নেই আমার হাতে, বল না হলে বল বলছি। কি রে, ভেবেছিলি আমি মরে গেছি, কিন্তু তুই আমাকে এখনো চিনিস নি। আমি মৃত্যুকেও ভেলকে দিতে পারি। সালা ডাক্তারের নামে কলঙ্ক। পালিয়ে গেল শয়তানটা। বহুরূপী, ও এতটা নিচে নামতে পারে আমি ভাবতে পারিনি। ডাক্তার এমন হয়? আমি শান্তিতে থাকার জন্য সব ছেড়ে এখানে এসেছিলাম। এই ডক্টর, কুন্ডা, প্রপার্টিজ, এই সব কিছুর মধ্যে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ব্যাস অনেক হয়েছে। না সম্পত্তি চাই, না এত প্রবলেমস। তুমি চিন্তা করো না মধু, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। ও তোমার ছায়াকেও ছুঁতে পারবে না। শুধু একবার আমি ওকে খুঁজে পাই, তারপর। না 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 না, তোমরা দুজনে লক্ষ্যভ্রষ্ট হচ্ছ। আপাতত ভাবো এরপর কি করবে। না স্যার, আমার আর কিচ্ছু চাই না। আমি শুধু এই প্রবলেম থেকে বেরোতে চাই। সেই সময় তোমার বাবা যদি এটা ভাবতেন, তাহলে আজ ওনাকে কাপুরুষ বলা হতো। শুধু তোমার বাবাই নন, তোমার বংশের অনেক মানুষ। এখন প্রশ্নটা জীবন মৃত্যু নয়, ওই বংশের সন্তান হিসেবে এই কাজ করা তোমার দায়িত্ব। আজ হাল না ছাড়লে কাল তুমি জিতবে। ভালো কিছু পেতে গেলে পরিশ্রম করতে হয়, এই কাজ তোমাকে করতেই হবে। এটা তোমার বাবার শেষ ইচ্ছা ছিল। ওহ, পারা যায় না। আপনি সারাদিন এত সিগারেট খান, পুরো বাগানটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। কি ডাক্তার বাবু, আপনি বসে বসে এটার থেকে ধোঁয়া বের করছেন, আর ও আমাদের ধোঁয়া বের করছে। ডাক্তার বাবু, আমি আপনাকে বলে দিচ্ছি, আমরা ফুটো করিও পাবো না, সব উড়িয়ে নিয়ে যাবে। আপনি শুধু শুধু আমায় থামালেন সেদিন। ওখানেই ওকে উড়িয়ে দিতে হতো। মাথা গরম করিস না, ঠান্ডা মাথায় কাজ কর। সব এখন কেচে গেল তো। ঠিক সময় আসলে সব কাজ হয়ে যায়। আর কতদিন লুকিয়ে রাখবে? গুপ্তধন অব্দি ওই পৌঁছাবে। ও কি গুপ্তধন খুঁজে বের করবে? আপনার বুদ্ধিতে চললে না, আমার ব্যবসায়ী লাটে উঠে যাবে। আমার ভাগ্যে কিচ্ছু জুটবে না, সব চৌপাট হয়ে গেল। কোনো মানেই হয় না। আপনার একটা কাজ করতে গিয়ে আমার বাকি সব কাজ লাটে উঠলো। অনেক সময় নষ্ট করেছি, এর চেয়ে নিজের ব্যবসায় মন দিয়ে। আমি তোর শক্তি চেয়েছিলাম, বুদ্ধি চাইনি। তোর শক্তি হয়তো শেষ হয়ে গেল, আমার বুদ্ধি এখনো জীবিত। এই সূত্রগুলো খুব জটিল। মনে হচ্ছে তোমার বাবা অনেক ভেবেচিন্তে এগুলো বানিয়েছিলেন। যে সূত্র সহজেই বোঝা যায় সে আর কেমন সূত্র। কঠিন সূত্র নিয়েই তো মজা। এই ক্লুটা ব্রেক করতে হলে শুধু কমন সেন্স নয়, অন্য কিছু একটা চাই। প্রথম সূত্র হলো সময় নিজের গতিতে বয়ে চলেছে। আমি একজনের সঙ্গে কথা বলেছি এ ব্যাপারে। তার মানে এখন নরেন্দ্র বর্মনকে নিয়ে কোনো অসুবিধে নেই?
যদি আমি ঠিক ভেবে থাকি ও নিশ্চয়ই আমাদের উপর নজর রেখেছে। অফকোর্স, নরেন্দ্র বর্মন খুব চালাক, নিশ্চয়ই ও আমাদের উপর নজর রাখছে। সব উপেক্ষা করে আমাদের কাজটা ঠিক মতো করতে হবে। লোহা গরম হলেই হাতুড়ির আঘাত করতে হবে। আর বাকি সূত্রগুলো? আরে হ্যাঁ, সংস্কৃতের মাস্টারের খোঁজ পেলে? ইয়েস, আই গট ইট। তাহলে একবার মাস্টারের সাথে কথা বলো, কিন্তু বি কেয়ারফুল। নরেন্দ্র বর্মনকে তুচ্ছ ভাবা ইজ টু ডেঞ্জারাস। টাকার জন্য যে সব রকম কাজ করতো ভাই, আর সে পাল্টিকে অন্যকে বাঁচাতে চাইছে। শুধু ও কেন, অনেকেই বাঁচাবে, কারণ ও কোনো সাধারণ মেয়ে নয়, কোটি টাকার মালকিন। প্লিজ ভাই, একটা সুযোগ দাও আমাকে, ওকে মাটি খুঁড়ে বের করে আনবো। এই ফালতু কথার জন্য তোর বসকে মেরেছি। আমি সামনে থেকে আসা শত্রুকে ছেড়ে দেব, কিন্তু পেছন দিক দিয়ে চাকু মারা বন্ধুকে নয়। মার্ডার তো একটা করতেই পারি, সেটা এমন কি কাজ? আমি অন্য কিছু ভাবছিলাম, কিন্তু ঘটছে অন্য কিছু। আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। প্রফেসর, সময় নিজের গতিতে চলছে, এ কথার মানে কি? যেমনটা আপনি ভাবছেন ঠিক তেমনটা। থিওরি অফ রিলেটিভিটি মানে এই পৃথিবীতে সবকিছুর বৈশিষ্ট্য আলাদা। প্রত্যেক জিনিসের নিজস্ব একটা প্যাটার্ন থাকে। যেমন একমাত্র ধরুন ওই আইনস্টাইন, যিনি সময়কে নিয়ে রিসার্চ করেছিলেন। যদি তুমি এই বিষয়টা বুঝতে পারো, তাহলে যেন তুমি বিজ্ঞানটাও বুঝতে পারবে। আসলে সময় হলো একটা ভাবনা, তার নিজস্ব কোনো রূপ নেই। সমস্ত বস্তুর ওপর তার একটা প্রভাব থাকে, কিন্তু সময় তার নিজের গতিতেই চলছে। আর এই বিষয়টাকে ধরে থিওরি অফ রিলেটিভিটির সাথে লিঙ্ক করা খুব ভুল হয়ে যাবে। আসলে বিজ্ঞান তো তথ্যের ওপর দাঁড়িয়ে, কোনো আবেগের ওপর নয়। এনিওয়ে, যদি মনে করো এগুলো একটা ক্লু, তাহলে খুব ভালো করে এগুলো নিয়ে স্টাডি করো, তবেই তুমি সলভ করতে পারবে। সময় যখন নিজের গতিতে চলবে, তখন 2 আর 2 5 হবে। এখন তোমার বয়স 6 বছর। হরিদস্য দেবতা করকলমুলো বেগধ্বজ সম্ভম নুজুড়া উজিয়ারে মে পূর্ব দিশায় পবিত্রক্ষর নিক্ষিব্ধ। হরিদস্য দেবতা করকলমুলো বেগধ্বজ সম্ভম নুজুড়া। সময় তার নিজের গতিতেই চলছে, আর এই বিষয়টাকে ধরে থিওরি অফ রিলেটিভিটির সাথে লিঙ্ক করা খুব ভুল হয়ে যাবে। পিলারটা দেখে কেন জানি না আমার চেনা চেনা লাগছে। তোমার বাবার শ্লোকে যে ক্লু ছিল, তার উত্তর আমরা এখানেই পাবো। যদি প্রফেসরের কথা ভেবে দেখা হয়, তাহলে এটাই সেই মন্দির, বৈষ্ণবালয়। এখানেই গুপ্তধন আছে। ওই দেখো নাগবন্ধন।
গুপ্তধনের উপর নজর রাখতে আগেকার লোকেরা নাগবন্ধন বানাতো। নাগবন্ধন এখানে আছে মানে গুপ্তধনও আশেপাশেই আছে। এখানে কোথায় আছে? আমাদের কি এটা ভাঙতে হবে? বাবার শ্লোক অনুযায়ী হরিদাসু এর গমনের অনুসরণ করতে হবে। হরিদাসু মানে সূর্য। ওই শ্লোক অনুযায়ী যদি সূর্যের গমন অনুসরণ করা যায় তাহলে গুপ্তধন পাওয়া যাবে। মধু, ব্যাগ থেকে ট্যাপটা বার করো। দেখো তো আমরা ঠিক কতটা হাইটে আছি। মানে এখনো 2 মিনিট সময় আছে। এসব কি বলছো? 2 মিনিট পর সূর্যের রশ্মি এর ওপর পড়বে, তখন আমরা এতে যা লেখা আছে সেটা পড়তে পারবো। 1 মিনিট। নমঃ শিবায়। এ তো নমঃ শিবায় লেখা আছে। বৈষ্ণব মন্দিরে নমঃ শিবায়। আমি তো কিছু বুঝতে পারছি না। নমঃ শিবায় এর মানে কি বুঝবো? বৈষ্ণব মন্দিরে নমঃ শিবায়। ওই পিলারটা যদি ভেঙে দেখি তাহলে? তোমার বাবা অনেক ভেবে ওই বন্ধন বানিয়েছে। আমাদের এখন এটার ব্যবহার করতে হবে। সময় নিজের গতিতে চলছে, এই ক্লু থেকে ভূমির উচ্চতা জানা যায়। সময় নিজের গতিতে চলছে মানে থিওরি অফ রিলেটিভিটি। আদি দ্রব্যরাশি যেখানে মিলিত হয় সেখানে সময় নিজের গতিতে চলে। চলো এবার যাই। এটা তোমার পূর্বপুরুষদের কেল্লা। এই ক্লু এর কানেকশন গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে এখানেই আমরা সবকিছু পেয়ে যাব। মধু, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। কোথাও যেও না। এখানে এতগুলো পুকুর কেন? আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। ছোট একটা ভুল করলেও গুপ্তধন হারাতে পারি। আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে। বৈষ্ণব মন্দিরে নমঃ শিবায়। জেনারেলি ওম নমঃ শিবায় লেখা হয়, তাহলে শুধু নমঃ শিবায় লেখা কেন? হতে পারে সেটাও একটা ক্লু। নমঃ শিবায় যদি ক্লু হয় তাহলে এসবের সঙ্গে তার কি সম্পর্ক? 2 × 2 = 5। নমঃ শিবায়।
এই দুটোর মধ্যে একটা লিঙ্ক তো আছেই। নমঃ শিবায়। সময় নিজের গতিতে চলছে, কিন্তু সময় আর শিবের সঙ্গে 5-এর কি সম্পর্ক থাকতে পারে? =2 এই ক্লুটা ভেবে দেখলে নমঃ শিবায় মানে 5, পঞ্চভূত। 9 মানে নভ, আকাশ। ম মানে মরুত, হাওয়া। শি মানে শিকি, অগ্নি। ব মানে বাড়ি, জল। ইয়া মানে যজ্ঞ, ভূমি। অর্থাৎ পঞ্চভূত যেখানে এক হয়। ইয়েস, উত্তর পেয়ে গেছি, এটা পঞ্চমহাভূত। এদের মধ্যে লিঙ্কটা কি? পঞ্চমহাভূত যেখানে এক হয় সেটা কোথায়? ভূগর্ভে। এই কেল্লায় 101টা কুয়ো আছে। সবকটাই খুঁজতে হবে? তার প্রয়োজন নেই। পেয়ে গেছি। মধু, 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 মধু। এই হিরো, তুই কি ভেবেছিলি মেয়েটার সামনে হিরো সাজবি আর তাতেই সব গল্প শেষ হয়ে যাবে? গল্প তোর শেষ হবে। গল্পে যে ভিলেনও আছে। আরে তোর রক্ত ইমোশনে আর মন প্রেমে ভর্তি। এই দুটো মিলে গেলে সবকিছু করতে পারে। তোর হয়তো সাহস অনেক বেশি, কিন্তু তোর থেকে বুদ্ধি বেশি আমার। তাই তো এতদিন ধরে তোর পিছু নিয়েছিলাম আর তুই জানতেও পারিসনি। ওই ম্যাপের ডিটেলস আমায় দিয়ে দে, তাহলেই এই নায়িকাকে তুই পাবি। কি হলো? আয় আয় আয়। কাউবয়, কি ভাবিস আমাকে? ওই গুপ্তধনের যে কোনো ম্যাপ নেই সেটা আমি জানি। যেই ক্লুজ গুলো তুই ক্র্যাক করেছিস সেই ক্লুজ, সেগুলো দে আমায়। নিয়ে আয়। তোরা দিকে দেখ, তোরা দিকে।
নিজেকে খুব স্মার্ট মনে করতি না? কি করে ভুলে গেলি যে স্মার্টনেসে আমি তোর বাপ? অক্ষর, তাহলে এবার কি সব গুপ্তধন নিয়ে লন্ডন চলে যাবে? সরকারকে দিয়ে দেবো। তার থেকে ভালো হতো যদি ওই ভিলেনকে দিয়ে দিতে। তাহলে কি করব? আমরাই ভাগ করে নি। আমি এসব টেনশন চাই না, এত বোঝা মাথায় রাখতেই চাই না। বাবা এই সমস্ত সম্পত্তি প্রজাদের জন্য লুকিয়ে রেখেছিলেন, এগুলো সব বিলিয়ে দিয়ে চলে যাব এখান থেকে। আমাকেও ছেড়ে চলে যাবে? উত্তর দাও।